আপনাদের শেয়ার করবো ইসার হুটকি দিয়া সাজনার চাল। তো আইন কেমনে কেমনে রান্ধন লাগে রান্না শুরু করে দিই। কড়াই বয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিমু, যতটুক লাগবো। তার সাথে হচ্ছে গিয়া দেম পেঁয়াজ কলা, পেঁয়াজটা ভালো করে ভাজলাম। ভাজা হয়ে গেলে এর লগে দিয়ে দিম ইসা মাছ। ইসা মাছের উটকিটা আমি পানি ভিজে রাখছি গরম পানি দিয়া আধা ঘন্টা, যাতে করে তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো অনেকদিন ধরে অসুখ আছিল, এর লাগে আপনাদের সামনে ভিডিও লাইতাম পারছি না। এখন থেকে প্রতিদিন ভিডিও বানানোর চেষ্টা করবো। আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর লগে দিয়ে দেম ইসার উটকিটা, যাতে করে ভাজা ভাজা হয়ে যায়। উটকিটা একটু ভাজা হয়ে গেলে এর লগে দেম লবণ বাটা, লবণ বাটাটাও ভালো করে ভাজলাম। তো আমার নসুন্দির মানুষ বলে কথা, এটা তো সবাই পছন্দ করে। তো আমি জানি আমার ভিডিও দেখলে আপনারা রান্নাটা শিখে লাগতে পারবেন। তো আজকে অনেক মেঘ হয়েছে, কোন সময় বৃষ্টি নামা পড়ে সে তো কোয়া যাচ্ছে না। ইসা মাজার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। ইসার হুটকি এর লগে দিয়ে দেন সব মশলাগুলা। অন্য দেম হলো গিয়া হলদির গুঁড়া, এর লগে দেম হয়েছে গিয়া ধনিয়ার গুঁড়া, এর লগে দেম হয়েছে গিয়া মরিচের পাই, লবণ দেম মজা লাগার লাগিয়া। ভালো করে লাইরা চাইরা তো কষাইলাম। কষানির লাগে আমি একটু পানিও দেম। তো যারা জীবনে কোনোদিন এভাবে রান্না খান নাই, আমার ভিডিও দেখা রান্না খাওয়া শিখবেন। তো আমি জানি এভাবে রান্না করলে আপনাকে মজাই লাগবো হুটকির চান। তো তেলটা উপরে আইলে এর লগে দিয়ে দেম সাজনার আলু। গ্যাস তেলটাও বাইরে গেছে, এটা দেন কত সুন্দর দেওয়া যাইতেছে। এখন লগে দিয়ে দিমু সাজনা আলু। তো আমি ভালো করে সাজনা আলু ধুয়েও লাগছিলাম। তো লাইট আছে এরা ডাইকা দেম। তো আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়া লাকি রিভিউ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিবেন। আর যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মেনি মেনি থ্যাঙ্কস। আর সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে দিবেন,
আপনাদের সামনে চলে যাবো আমার নতুন নতুন ভিডিও। তো এখন আমি ডাকিয়ে দিয়ে রান্ধুম বড়ি ধরা 15 থেকে 20 মিনিট। তো আবার আমি ডাকনা তুললে একটু লাইরা চাইরা দেম। আর আমি মানুষে কয় কি জানেননি, সাজনা খাইলে বলে 12 বছরে বেরোনো ভালো যা। সাজনা হচ্ছে গিয়া সব বুঝবের ওষুধ। যাদের বিষ বেদনা আছে তারা বেশি বেশি করে সাজনা খাইবেন। সাজনা বা সাজনার পাতা ভাজি করে খাইবেন। দেখছেন নি কি সুন্দর হয়েছে আমার সাংবা। আবার আমি ডাইয়া দেন। এর ভিতরে আরেকটা কথা কইলে আপনাদের লগে, আমার ছেলের পরীক্ষা চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যে ভালো ভালো পাস করতে পারে পরীক্ষাটা। আমার রান্নাটা কেমন হইতেছে সবাই কমেন্ট করে জানাবেন। কষা হয়ে গেছে, লগে পানি দিয়ে দিতেছি। আমার জামাই আবার সৌরাটা একটু বেশি পছন্দ করে, এলে একটু বেশি করে দিলাম সৌরাটা। গাইস দেখুন তরকারির লঙ্কা কেমন হয়েছে। তো ভালো এসে যাইতেছে। আপনারা কি কন? কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সাজনার সান পুটকি দিয়ে সাজনার সান। তো আপা ভাইয়েরা আমার কিন্তু সান হয়ে গেছে, এখন আমি চুলাতে নামাইলাম। তো হয়ে গেছে আমার চিংড়ি উটকি দিয়ে সাজনা সান। দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে এই পর্যন্তই, আরেকদিন লইয়াম ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।